দেখবে জল খেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে এই নিয়ে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে সে সম্বন্ধে হাজারটা আর্টিকেল আমরা পেয়ে যাব। আবার যদি আমরা জল খেলে আমাদের কি কি উপকার হতে পারে এই নিয়ে যদি আমরা গুগলে সার্চ করি তাহলেও কিন্তু আমরা হাজারটা আর্টিকেল পেয়ে যাব। আমাদের মানুষের ব্রেনও কিন্তু সেই রকমই। আমরা যখন কোনো কাজ করি তো সেই কাজ করার কারণ হিসাবে যদি আমরা ব্রেনকে কোনো কিছু জিজ্ঞেস করি কেন আমরা সেই কাজটা করতে চাইছি, তাহলে ব্রেন আমাদের সামনে হাজারটা কারণ কিন্তু দাঁড় করিয়ে দেবে। আবার যদি আমরা কোনো কাজ করতে করতে সেটা করব না এই ভেবে আমরা যদি ব্রেনকে জিজ্ঞেস করি যে কাজটা আমরা কেন করতে চাইছি না, তাহলে সেই সম্বন্ধেও কিন্তু আমাদের ব্রেন আমাদের সামনে হাজারটা কারণ কিন্তু দাঁড় করিয়ে দেবে। আমি তো ভিডিও করতে বেশ ভালোবাসি, কিন্তু এই গত মাস দুয়েক হলো আমার ভিডিওতে এরকম ডামাডোল চলছে। তো আমার যারা ভিউয়ার্স আছে, যারা মোটামুটি আমার ভিডিও দেখতে পছন্দ করে, তারা আমাকে অনেকে জিজ্ঞেসও করে যে তুমি কেন ভিডিও দিচ্ছ না। তো আমিও নিজেকে জিজ্ঞেস করি যে আমি কেন ভিডিও দিচ্ছি না বা ভিডিওটা বা কেনই দেবো। তখন আমার সামনে এই সমস্ত কারণগুলো উপস্থিত হয়, কখনো হ্যাঁর দিক থেকে বা কখনো নায়ের দিক থেকে। যাই হোক, আজকে যাচ্ছি আমি আমার বাবার বাড়ি। এটাও প্রায় মাসখানেক হয়েই গেল ভিডিওটা তোমাদের সামনে ভিডিওগুলো রেখে দিই, কিন্তু ভিডিওগুলো সেইভাবে দেওয়া হয় না। বাবার বাড়িতে ধর্মরাজ পুজো চলছে, তো সেই ধর্মরাজ পুজো চলো এখন দেখছো যে ঠাকুর আসছে, তো তোমরা দেখে নাও, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হবে। গরম, পায়ে গরম লাগছে তো। আমাদের এই বাবার বাড়ি গ্রামে ধর্মরাজ পুজোটা এমন একটা পুজো যেখানে এই হলো আমার বান্ধবী, আর দিদিকে তো চেনো তোমরা। তো এই বান্ধবীর নাম হচ্ছে রাসমণি। তো ও আমার খুব ছোটোবেলাকার বন্ধু। তো কি বলবো, এই পুজোতেই একমাত্র সবার সাথে দেখা হয়, কারণ এই পুজোটাই আমার বাবার বাড়ির গ্রামের সব থেকে বড় পুজো। আর দাদা এসেছিল, আমার মামার মেজো ছেলে, বড় মামার। তো দাদা রান্না করছে, আর এই গরমে সত্যি বলতে কি দাদার এত কষ্ট হচ্ছিল। তো আমাদের কাউকে প্রথমে মা বলছিল তোরা দু বোনের মধ্যে কেউ রান্না কর, তারপর দাদাকে বললাম আমরা দু বোন, সেই দায়িত্বটা দাদাকে দিলাম। তো এখন টেস্টিং পর্ব চলছে, আর দাদা তো রান্না বান্না করে ঘেমে নিয়ে এখানে ফ্যান চালিয়ে একটুখানি রেস্ট করছে, তার সাথে আমরা সব টেস্টও করছি। দাদা বৌদি এসছে, আর দাদার ছেলে এসছে গোপাল। তো চলো, দাদারা কিন্তু রাত্রিবেলায় থাকেনি, তো সন্ধেবেলায় দেখতেই পাচ্ছ এখানে পুজো মণ্ডপে আমরা এসেছি, আর এখানে বিভিন্ন রকম সাজানো গোছানো হয়েছে। যারা জানো না তাদের জন্য বলি, এটা হলো ধর্মরাজ পুজো। আর এই যে দেখো বাবা ধর্মরাজকেই এখন নাচানো হচ্ছে, বা গোটা গ্রাম পরিক্রমা বলে এটাকে আর কি। তো আমরা এখানে বসেছিলাম, আমরা হাঁপিয়ে গেছি। তো প্যান্ডেলে ফ্যানের নিচে আমরা বসেছিলাম, দিদি, আমি, অনিশা, ঋতুন আছে, তো সবাই। আর সন্ধ্যাবেলায় এখানে প্রোগ্রামও রয়েছে, তো প্রোগ্রাম আমরা দেখবো। আর সেই দুদিন যে কি পরিমাণে গরম ছিল কি বলবো। এই ভিড়ভাট্টার মধ্যে দিদিও আর যেতে চাইছিল না, আর আমিও যেতে চাইছিলাম না। তো এইভাবে ফ্যানের নিচে, আর এখানে পুকুর পাড়ে প্যান্ডেলটা এত আরামদায়ক ছিল, ফ্যান চলছিল। তো এখানে আমরা আরাম করে বসে বসে ধর্মরাজ পরিক্রমা দেখছিলাম। আর একটু পরই এখানে বলি টলি সমস্ত পুজো অর্চনা হওয়ার পরই এখানে প্রোগ্রাম শুরু হবে। তো চলো এখন ওইদিকে ঠাকুরতলায় কি হচ্ছে তোমাদেরকে দেখাবো। আর আমরা 2-3 দিন ছিলাম, তো পরপর 2 রাত প্রোগ্রাম হয়েছিল। তো 2 রাতের প্রোগ্রামের কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো এখন বলি হচ্ছে, তো চলো এখন দেখে
এই যে দেখো এদিকে পুজো পাঠ ওখানে প্রায় মিটে গেল, আর এখন প্রোগ্রামের সমস্ত রকম আয়োজন করা হচ্ছে। তো আমরা এখন প্রোগ্রাম দেখব, আর এত ক্ষুদে বাচ্চা এখানে প্রোগ্রাম করছিল। তো চলো দেখো। প্রথম দিন পুজোর দিনে এমনি একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। দ্বিতীয় দিন রাত্রিবেলায় এরকম একটা বাউল গানের আয়োজন করা হয়েছিল। তো সেখানে বিভিন্ন ক্ষুদে শিল্পীরা, তারপর বড় সবাই বাইরে থেকে এসেও প্রোগ্রাম করেছিল। আর এটা হচ্ছে তৃতীয় দিন আর কি, যেখানে অর্কেস্ট্রা হয়েছিল। তো এখানে মানে নাচ গান সমস্ত রকম অর্কেস্ট্রার মধ্যে যা যা থাকে সেগুলো হচ্ছিল। তো খুব সুন্দর একটা নাচ করছিল। তো এটা আমি আর তোমাদেরকে দেখাইনি, পরের কিছু প্রোগ্রাম তোমাদেরকে দেখাবো। তো চলো। तेरा शाया मैं तुझको थाम लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं, रखूं तुझे पलकों तले, पूजा करूं तेरी। सहारा के बिना सीना से जलवा के शॉट हो पानी पिए लुगाटा कट या कमरे में चलो जरा सा सीधे साधे তো চলো, নাচ গান এই সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। কারণ বাবার বাড়িতে আরও কিছু দিন মানে দিনে আমরা কি করেছি না করেছি তার জন্য আরেকটা ভিডিও তোমাদের জন্য আনবো। প্রোগ্রামের ভিডিওগুলোই আজকে নিয়ে এলাম। যে তারপর দিদি মোটামুটি অর্কেস্ট্রা পরদিনই চলে গেছিলো, আর আমি দুদিন ছিলাম। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।